আচ্ছা, মৃত্যুই কি সব সমস্যার সমাধান? গতকাল থেকে প্রিয়তমা নামের প্রোফাইলটি বারবার ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি। উনি চুলের কালারে যে জিনিসটা হয় সেটাকেই নিজেকে শেষ করেছে। আমি এই দিদিটার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি না, কি এমন ঘটেছে শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত নিতে হলো। ফেসবুক ও ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার, আর ভিডিওতেও তো দেখছি অনেক অনেক ভিউজ। আর এই দিদির ভিডিওগুলো দেখে মনে হতো খুব সুখী মানুষ ছিলেন যতদূর সম্ভব। এই রিসেন্ট শ্রাবণ মাসে জল ঢালতে তারকেশ্বরেও গিয়েছিলেন তার স্বামীর সাথে। প্রতিটি ভিডিও যদি এই দিদির দেখি তাহলে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই মানুষটার মধ্যেও দুঃখ বা কষ্ট যন্ত্রণা আছে। এই দিদিটা সবসময় হাসতে ভালোবাসতেন আর খুব ভালো ভালো ভিডিও করতেন, কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনাকে প্রশ্ন করব, তুমি কেন এটা করলে, বা তোমার কি এমন ঘটেছিল যে সমাধান হিসেবে এ পথটাই বেছে নিতে হলো। আমি কিন্তু এমনভাবে চলে যাওয়াটাকে কোনোভাবেই সমর্থন করি না, কারণ জীবনে সুখ যেমন আসবে ঠিক দুঃখও আসবে। এটাই হলো প্রকৃতির আসল নিয়ম। যেমন এই বর্ষার মেঘের মতন, কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো আকাশে ঝলমলে রোদ দেখা দিচ্ছে। আর এই যে আপনার চলে যাওয়াটাকে আমাদের মনের ক্ষত সৃষ্টি করে। জীবন আপনাকে যাই উপহার দেখ না কেন সেটাকে সুন্দরভাবে উপভোগ করুন, কোনো ভুল পথ বেছে নেবেন না। এই পৃথিবী বড়ই সুন্দর, আর পৃথিবী যদি নিজের ইচ্ছায় তোমাকে বিদায় দেয় তাহলে তুমি হাসতে হাসতে চলে যাবে, কিন্তু নিজেই নিজে ভুল পথ বেছে নেবেন না। সমস্যা কি আমাদের জীবনে নেই? কিন্তু আমাদের জীবনেও অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যাকে সম্মুখীন করার নামই হলো জীবন। জানি না আপনার কি হয়েছিল, যদি কারো জানা থাকে আমাকে জানিও। খুব খারাপ লাগছে গতকাল থেকে, কিন্তু কিছু তো আর করার নেই। আর যাকে বলবো সেই তো আর নেই। আর সবাইকে একটা কথাই বলবো, ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিবার ও আপনার মা বাবার কথাটা একবার চিন্তা করবেন। তাদের যে এখন যে কতটা কষ্ট হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। তো এতটুকু বলার ছিল। হরে কৃষ্ণ।